আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ৩টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি। অনেকেই আসলে নক করতেছেন, ফোন দিচ্ছেন, ভাই পাসপোর্ট নিয়ে আসবো কি না, কী ভিসা, কী ডিমান্ড, কী কাজ, তারপরে খরচ কত। আপনাদেরকে বলবো একটু ধৈর্য ধরুন। খরচের ব্যাপারে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয় নাই। এখানে কোথাও ৫,০০০ রিঙ্গিত, কোথাও ৪,৫০০, কোথাও ৫,৫০০। এইটা আসলে চূড়ান্ত একটা রেট আসুক, গভর্নমেন্ট ওখানে ঘোষণা দিবে ইনশাল্লাহ, আপনারা সবাই জানতে পাবেন, আমরাও জানাই দেবো ইনশাল্লাহ। আর নাম্বার টু হচ্ছে মেডিকেল নাকি শুরু হয়ে গেছে, মেডিকেল করতে বলছে। আসলে মেডিকেলের এখন পর্যন্ত যে লিস্টগুলো আমরা পাচ্ছি সেটা হচ্ছে পুরাতন লিস্ট। আপডেট লিস্টের জন্য আমরা অপেক্ষা করছি। লিস্ট আসা মাত্রই আপনাদেরকে জানাই দিব। সো শুধু শুধু আতঙ্কিত হওয়ার কিছু নাই, তাড়াহুড়া করার কিছু নাই। দীর্ঘদিন অপেক্ষা করছেন, এতদিন অপেক্ষা করার পরে যেহেতু ইতিমধ্যে 25টা এজেন্সি লিস্ট আসছে, বাকিগুলোও শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আমার কথা হচ্ছে আর 2টা দিন আপনারা একটু শান্তভাবে ধৈর্য ধরুন। আর কোনো ফাঁদে পা দিবেন না, ধৈর্য ধরুন। সোর্স নিয়ে বুঝে শুনে কাজ করুন, তাড়াহুড়া করা যাবে না। মেডিকেলের লিস্ট আসলে মেডিকেল জানাই দিব। মেডিকেল শুরু হলো আপনারা ইনশাল্লাহ মিডিয়াতেও পাবেন, আমরাও জানাবো ইনশাল্লাহ। আচ্ছা, 3টা গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে প্রথম যে বিষয়টা হচ্ছে ব্যক্তিগত ও পাসপোর্ট সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যগুলো। যেমন আগের ভিডিওতে বলছি, অরিজিনাল পাসপোর্ট মিনিমাম 2 বছরের মেয়াদ থাকতে হবে, ছবি সাইজটা হচ্ছে 35x45, 6-10 কপি সাথে রাখবেন। বয়স সীমাটা এখানে ইম্পর্ট্যান্ট, আপনারা মনে রাখবেন 18 থেকে 45 বছর পর্যন্ত, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এইজ। কিছু কিছু কোম্পানির হয়তো ডিফারেন্ট থাকবে, হয়তো কেউ বলবে 18 থেকে 30, কেউ হয়তো 21 থেকে 25 ক্রাইটেরিয়া, বাট ম্যাক্সিমাম 45-এ বলা হচ্ছে। কিছু ক্ষেত্রে হয়তো 45-এ বেশি হইতে পারে, বাট আমরা যেই তথ্য পেয়েছি এটা হচ্ছে 18 থেকে 45। যাত্রী এনআইডি কার্ড লাগবে, বা আমার এনআইডি কার্ডের ফটোকপিও সাথে রাখবেন। মোবাইল নাম্বার নিজে ও পরিবারের মোট 3টি মোবাইল নাম্বার সচল রাখতে হবে, ঠিক আছে? বিশেষ করে আপনার হচ্ছে মালয়েশিয়া যাওয়ার আগ পর্যন্ত সচল রাখতে হবে। 3টা নাম্বার আপনি সবসময় সচল রাখবেন ইনশাআল্লাহ। আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে একটু খেয়াল রাখবেন, নমিনি, বিএমইটি রেজিস্ট্রেশনের নমিনি তথ্যটা ভেরি ইম্পর্টেন্ট। অনেকে রেজিস্ট্রেশন করে নমিনির তথ্য দেন না, এটা ভুলেও করা যাবে না। রেজিস্ট্রেশন সময় নমিনির তথ্য দিয়ে দিবেন। বিএমইটি রেজিস্ট্রেশন মেডিকেলের আগেই করতে হবে, সো এখনই রেজিস্ট্রেশনটা করে রাখুন। মেডিকেলের পূর্বেই কিন্তু আপনার বিএমইটি রেজিস্ট্রেশন লাগবে। আর বিএমইটি রেজিস্ট্রেশনের জন্য পাসপোর্ট ফটোকপি, এনআইডি ফটোকপি, সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি, সচল মোবাইল নাম্বার, এবং অনলাইনে দেশ সিলেকশন তো মালয়েশিয়া দিয়েই করবেন। আর নমিনির যা লাগবে, নমিনির নাম, নমিনির ঠিকানা, মোবাইল নাম্বার, নমিনির সাথে আপনার সম্পর্ক, এই তথ্যগুলো আপনি দিবেন। আর নিচে একটা কথা আছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নির্দেশনা অনুযায়ী, বিমেডিটেশন অনুযায়ী পূর্বের ব্যাংক অ্যাকাউন্ট নেই তারা দ্রুত, মানে মূল কথা হলো আপনি ব্যাংক অ্যাকাউন্টটাও দ্রুত করে ফেলুন। ব্যাংক অ্যাকাউন্টও দ্রুত করে ফেলুন, এই বিষয়টা মাথায় রাখতে হবে। সর্বশেষ যে আপডেট আপনাদেরকে দিব, 3 নম্বর বিষয়, মালয়েশিয়াগামী যাত্রীদের নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, এবং সেটি পাসপোর্টের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য মিল থাকতে হবে। আপনারা যারা এখনও অ্যাকাউন্ট করেন নাই, আগামীকালে অ্যাকাউন্ট করে ফেলুন। ব্যাংকের নাম, শাখার নাম, হিসাবদারির নাম, অ্যাকাউন্ট নাম্বার সংগ্রহ রাখতে হবে। একটা বিষয় আসলে, যেই তথ্যটা আসলে আমরা জানতে পারছি বিভিন্ন সোর্স থেকে, আমরা গভর্নমেন্ট থেকেও কথা বলছি, 4টা ব্যাংকের কথা বলছে সরকারি, যে 4টা ব্যাংক আছে, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক এবং রূপালী ব্যাংক। যেহেতু এই ব্যাংকগুলোতে করলে সিকিউর, আপনারা এটা দিয়েই করেন। আমরা সৌদির ক্ষেত্রে যে কোনো ব্যাংক দিয়ে হয়েছে, কিন্তু বর্তমানে বলা হচ্ছে 4টি ব্যাংকের কথা। সো ব্যাংকটা দ্রুত খুলে নিন। আর যে কোনো তথ্য পাওয়া মাত্রই আপনাদেরকে জানিয়ে দিব। ভুল তথ্য হতে আমরা বিরত থাকবো ইনশাল্লাহ। আর তাড়াহুড়া করার কিছু নাই, আপনাদেরকে ধৈর্য ধরার জন্য বিনতিভাবে অনুরোধ করছি। জি, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।